আমার মেজো মামা আবুল হাসান মাতুব্বর খলিফা সাহেব আমার দেলোয়ার ভাইয়ের উপস্থাপনা শুনে ওনাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। ধন্যবাদ। আসলে আমার বড় ভাই ওনার কিন্তু তুলনা নাই। কি বলবো আর আমি অদম কবি দেলোয়ার। উনি একজন গীতিকার এবং সুরকার। ওনার লেখা গান গেয়েছে কিন্তু মাসুদ সরকার এবং ওনার যে উস্তাদ ফকির আবুল সরকার ওনার লেখা গান গায় বারবার। ধন্যবাদ সবাইকে। যাই হোক, অনেক গুণী জ্ঞানী মহাজন এখানে আছে। আমি এদের চরণ ধুলিকণা সমাতুল্য না, তবু মালিক যদি কৃপা করে, দয়া মায়া করে, তাহলে কিছু বলার তৌফিক দান করলে বলতে পারবো। তো সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম রাখি আহলাবাদ পাক পাঞ্জাতন দয়াল নবী মৌলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন আলাইহিস সালাম এবং আমার চাঁদগাঁর মুর্শিদ আমার দয়াল ইসলাম নুরি, ওনার চরণ মোবারকে ভক্তি রাখি। আমার দাদা মুর্শিদ ওয়াহিদ নুরি, তার রাজা মোবারকে ভক্তি রাখি এবং ওনাদের আওলাদ আমার মেজফা বেমলাফা নির্মলাফা এবং আমার রাজারচর থেকে আমার দরবারের খলিফা ইমারত ভাই এবং আরও তরিকার ভাই বোন আছে, এখানে যারা গুণীজ্ঞানী শিল্পী আছে, সর্বজন ভক্তি রাখি। তো আমি একটা নবী শান বলবো, বলতে যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সালাতু সালাম জানাই দয়াল নবীরে, মৌলার অভিষেক করলো ঈদে গাদি। সালাতু সালাম জানাই দয়াল নবীরে, করদো সালাম জানাই দয়াল নবীরে, মৌলার অভিষেক করলো ঈদে গাদি, মৌলার অভিষেক করলো ঈদে গাদি রে। সালাতু সালাম জানাই দয়াল নবীরে, সালাতু সালাম জানাই দয়াল নবীরে, আল্লাহর কোরআন নাযিল হওয়া শেষ হইল যেদিন, পাকের এলেমের দ্বার খুলিল সেই দিন। আল্লাহর কোরআন নাযিল হওয়া শেষ হইল যেদিন, আচ্ছা আচ্ছা, পাকের এলেমের দ্বার খুলিল সেই দিন। তার খুলিয়া চাবি দিল আলী রে, তার খুলিয়া চাবি দিল আলী রে, তার খুলিয়া চাবি দিল মৌলা আলী রে, মৌলার অভিষেক করলো ঈদে গাদি রে, মৌলার অভিষেক করলো ঈদে গাদি রে।
মন কাঁদি রেখু মেতে হলো নিগুর এক ভাষণ আলিবা পোহা বলে কইল আলি রে আলিবা পোহা বলে কয় উত্তর সরে কিসে করলো দিবে গাজে রে লাখা প্রথম জানাই মৌলাই আলী রে মৌলাই আলী রে লাখা প্রথম জানাই মৌলাই আলী রে মৌলার কিসে করলো দিবে গাদি রে মৌলার কিসে করলো আমার কথা আমার নবু ভিয়াতে তার দুটি তুমি আলীর গায়ে লাগাও আমার না তুই না কেন বন্ধা খোঁজে আলী রে আমার না তুই না কেন বন্ধা খোঁজে আলী রে করলো গাদি রে রশিদে হয় কপাল পোড়া শোনে না সে কার রশিদে হয় কপাল পোড়া শোনে না সে কার রশিদে হয় কপাল পোড়া শোনে না সে কার 5 বছরেও না জানিলাম আমার মৌলাই আলীর খান হইলাম তো শুনলাম পাও দেখি মনে হইলাম মুসলমান পাও দেখি মনে পিছে করলো ঈদে গাদি রে মৌলার হইল পিছে করলো ঈদে গাদি আদা তো
গাগে যে ভোলা লয়া পিছে করলো যাই হোক, গান শুনে আত্মার খোরাক দেওয়ার ভাষা আমার নেই। যাই বললাম, সুরে ভাষায় ভুল হলে মাফ করে দিন। আর একটা দরবারি বিচ্ছেদ আমি গাবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ যাই হোক বাবা, সবাই বুঝি, জানি, বুঝি, শুনি, মানতে একটু কষ্ট হয়। মানতে কষ্ট হয় কেন? মানাটা কঠিন ব্যাপার। আমরা জেনে বুঝেও ভুলের পথে চলে যাই। একটা মানুষকে ভালোবাসলে ক্ষতির কিছু না। মানুষকে আল্লাহ বলছে কালাম পাকের ভিতরে, শুধু মানুষ না, মানুষ তো সবচেয়ে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। হালিম সাহেবের একটা গানে আছে, সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী, একটা কালাম পাকের ভিতরে আছে। এই সৃষ্টির শ্রেষ্ঠ আমরা, এই মানুষ। বাবা